আসলে দীর্ঘ এত বছর পর যখন ইন্টারিম আমলে হত্যা মামলায় রূপান্তর হলো এই বিষয়টা, তো আমরা আশাবাদী ছিলাম যে আসামিরা গ্রেপ্তার হবে, আসামিদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে এবং এই মৃত্যুর নেপথ্যে আরও যাদের দায় আছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, শাস্তি নিশ্চিত করা হবে। পরবর্তীতে আসামিদের গ্রেপ্তার করা হয়নি, জাস্ট তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, এতটুকুই। পরবর্তীতে আরও দেখা গেল যে এই মামলার অন্যতম যে আসামি ডন, ওনাকে বিভিন্ন জায়গায় দেখা গেল এবং সর্বশেষ নির্বাচনী প্রচারণায় মানে একটি দলের প্রার্থীর জন্য উনি ভোট চাইলেন এবং একটি দলের নির্বাচনের থিম সং উদ্বোধন অনুষ্ঠানে ওনাকে দেখা গেছে। তো উনি আসামি, এক হত্যা মামলার আসামি কিভাবে প্রকাশ্যে ঘুরতে পারে এবং পুলিশ মানে তাদেরকে গ্রেপ্তার করছে না। এখন রমনা থানার অধীনে যখন মামলা তদন্তভার ছিল, তখন রমনা থানায় আমরা যোগাযোগ করার চেষ্টা করতাম বা জানতে চেষ্টা করতাম বিষয়টা কিভাবে কি। তো তখন একটু হলেও তথ্য পাইতাম, কিন্তু যখন মামলাটা সিআইডিতে চলে আসলো তদন্তের জন্য, এখন আসলে ওইভাবে কোনো কিছু জানা যায় না। আর আজকে 22 ফেব্রুয়ারি, আজকে এই সিএমএম কোর্টে এই মামলার প্রতিবেদন দাখিলের ডেট ছিল, যার কারণে আমরা ভক্তরা এই রোজার মাস মানে রোজার মাস হওয়া সত্ত্বেও আমরা দূর দূরান্ত থেকে এসেছি, বিভিন্ন জেলা থেকে এখানে বক্তারা উপস্থিত হয়েছেন। তো আজকে আসলে ওইভাবে কোনো কিছু জানা যায়নি। তো সিআইডি পরবর্তীতে নতুন কোনো তারিখ পেয়েছে কিনা বা তারিখ নিয়েছে কিনা বা কবে নাগাদ তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন, এই বিষয়ে ওইভাবে কোনো কিছু জানার সুযোগ হয়নি। হয়তো বা আইনজীবীর সাথে যোগাযোগ করলে জানা যাবে বিস্তারিত। দেখেন, মানে আমি ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কোনো মানে গতি দেখছি না। আমার কাছে মনে হচ্ছে যে এটা আরও মন্থর হয়ে গেছে, মানে আরও স্লো হয়ে গেছে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি জানি না অন্যরা কীভাবে দেখবে। কারণ যখন আমরা রমনা থানায় ছিল, তখন কিন্তু রমনা থানায় আমার মনে আছে মামলাটা যখন হয় তার পরের দিনই রমনা থানার পুলিশ যিনি মামলার আয়ু ছিলেন উনি সহ এবং পরবর্তীতে আবার মামলার যে ওসি সাহেব ছিলেন ওনারা কিন্তু কয়েকবারই গিয়েছেন এবং আমরাও সাথে দূর থেকে দেখেছি বা কয়েকবার গিয়েছি ওইখানে যে অবস্থা জানার জন্য। তো সেইটা কিন্তু মোটামুটি দৃশ্যমান ছিল এবং এই থানার মামলার যে আয়ু সাহেবের সাথে আমরা ব্যক্তিগতভাবে কয়েকবার যোগাযোগ করেছি এবং তারা একটি যে কাজটা করেছে, আমি বারবারই বলেছি যে ওনারা যেটা হয়েছে প্রত্যেকটি ইমিগ্রেশন ব্লক করে দিয়েছিলেন, যে একটি ভিজিবল কিছু দেখা গিয়েছিল। কিন্তু এই সিআইডি মামলা নেওয়ার পরে এখন পর্যন্ত আমরা সিআইডির যে কে আয়ু এই মামলার কে দায়িত্বে আছে সেটাও ওইভাবে আপনারা জানতে পারেন। এবং যখন রমনা থানা থেকে সিআইডিতে এই মামলাটা হস্তান্তর করা হয় সেটাও আমরা কিন্তু গণমাধ্যম এবং তার পরিবারের অনেক পরে জানতে পেরেছি। কিন্তু একটি মামলা যখন হস্তান্তর করা হবে সেটা তো উচিত ছিল যে অ্যাটলিস্ট একটা ব্রিফিং করা বা ওইভাবে জানানো, কিন্তু আমরা কোনোভাবে এটা জানতে পারি। এটা পরবর্তীতে আমরা জেনেছি এবং সিআইডির তরফ থেকে পরবর্তীতে তার পরিবারকে জানানো হয়েছে। যখন তার পরিবার খোঁজ নিয়েছে যে মামলার কী অবস্থা, তখন রমনা থানা থেকে জানা হয়েছে এটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। তো সিআইডি দেখেন গত যে ডেটটা ছিল সেই ডেটও কিন্তু সিআইডির কেউ, আমরা নিজেরা কোর্টে ছিলাম, উপস্থিত ছিলাম। সেই কোর্টে কিন্তু সিআইডির পক্ষ থেকে কেউ ছিল না, আমরা পাইনি। আমরা সেই সকাল থেকে ছিলাম এবং আজকেও মোটামুটি সকাল থেকে এখানে আমাদের ভক্তরা সবাই উপস্থিত আছেন। তো আমরা সিআইডির পক্ষ থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত কাউকে দেখতে পাইনি এবং এই মামলার ব্যাপারে আসলে আমি এখন পর্যন্ত সিআইডির ব্যাপারে খুবই হতাশ।